আমাদের সত্তার চাচা কি সুন্দর দেন একা একা বাঁশি বাজাইতেছে। অসাধারণ কি সুন্দর বাঁশির সুর, সে যেখানেই যায় এই বাঁশিটি নিয়ে যায়। কি মরমী সুর দেখেন। এই তার বাতি যে দেখেন, দেখছেন চাচার বাঁশির সুর আর শুনে থাকতে পারলো না, তাই ঘর থেকে দৌড়ে আসলো চাচার বাঁশির সুর শুনতে। এটা হচ্ছে আমাদের উত্তর কচুয়া বটতলা। এখানে আস্তে আস্তে অনেকগুলো ঘর উঠেছে দেখেন। চাচা আপনি এই বাঁশি বাজান কতদিন পর্যন্ত? আমি এই বাঁশি বাজাই মাসখানের মধ্যে এত সুন্দর সুর আপনার বাঁশির, না আরো আগে বাজাচ্ছেন? এই কত বছর যাবত আপনি বাঁশিটা বাজাচ্ছেন? বাঁশি বাজাই আগে 3-4 বছর বাজাইছি। এখন না আমরা তো ছোটকাল থেকেই দেখছি আপনি বাঁশি হাতে সবসময় বাঁশি। এরপর 15-20 বছর বাজাই নাই, এই যে আবার আমি বাজান। আপনার বাঁশির সুর তো অনেক মধুর, আপনি কেন এই বাঁশি এরকম বাজান? আমি বাজাইতে পারি না তো। না আপনার বাঁশির সুর তো অনেক সুন্দর মধুর, বাঁশির সুর শুনে নাকি অনেকে পাগল হয়ে যায় এই রকমের বাঁশির সুর, সেটা আপনার বাঁশির সুর তো অনেক মধুর আসলে। আমি এবার ওইরকম পারি না, অল্প না আপনার বাঁশির সুর তো অনেক সুমধুর।
দাদা এই বাঁশি সম্বন্ধে আপনি কিছু বলবেন, বলেন। না না, আমি কিছু বলি না। আমি নিজেই বাজাই আর বলতে পারবো না। এই যে আপনি বাঁশি বাজাচ্ছেন, আর শুনছি নাকি দাঁতের সমস্যা হয়, শ্বাসের, আপনার দাঁতে তো আল্লাহ নয় কোনো সমস্যা, যে দাঁত ফাঁক হয়ে যায়, সেগুলো তো ঠিকই আছে। ও আর কিছু না, ওটা নিজের স্বাস্থ্য। তাই বাসি বাগান ওটা নিজের স্বাস্থ্য, মানে যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে বাসি বাজারে কিছু হয় না। আর যদি এই আবিজবি খায় বা প্রতিটা ওটা খায় তাই তো সমস্যা, মানে দাঁত লড়ে, ও বার হয়ে যায়, ওটা শ্বাসের মাধ্যমে তো হয়। জি জি। আচ্ছা ঠিক আছে, আবার পরবর্তীতে আপনার সাথে দেখা হবে।